হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। হুট করে শবনম ইয়াসমিন বুবলি কেন অভিযোগ করলেন এবং তিনি কেন সাইবার টিমের কাছে যেয়ে অভিযোগ করে আসলেন এবং তিনি আসলে কাদের বিরুদ্ধে অভিযোগ করলেন? আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফলো দেননি তারা ফলো দিয়ে রাখবেন। শবনম ইয়াসমিন বুবলি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত একজন চিত্রনায়িকা। তিনি যতটা তার কাজের জন্য আলোচিত বা সমালোচিত ঠিক ততটাই তিনি ব্যক্তি জীবনে আলোচিত বা সমালোচিত হচ্ছেন। শবনম ইয়াসমিন বুবলি শাকিব খানের স্ত্রী দাবি করলেও শাকিব খান তাকে স্ত্রী হিসাবে স্বীকৃতি বা শাকিব খান তাকে এখনো স্ত্রী হিসাবে স্বীকার করে নেয়নি। কিন্তু শাকিব শবনম ইয়াসমিন বুবলির একটা সন্তান রয়েছে। এখন শবনম ইয়াসমিন বুবলি, অবিশ্বাস, শাকিব খান, এই যে তিনটা ক্যারেক্টার, এই তিনটা ক্যারেক্টার এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে চর্চিত বিষয়। মেগাস্টার শাকিব খানের সাথে এই দুইটা নামের সম্পর্ক রয়েছে, যার কারণে এখান থেকে আলোচনার সূত্রপাত। এখন তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এসে বিভিন্নভাবে একজন আরেকজনকে নিয়ে টানাটানি করে। কখনো শাকিব খানকে ছোট করে, কখনো শাকিব বুবলিকে নিয়ে কথা বলে, কখনো অবিশ্বাস বুবলিকে নিয়ে কথা বলে, বুবলি কখনো অবিশ্বাসকে নিয়ে কথা বলে। এবং এদের বক্তদের মধ্যেও কিন্তু এই বিষয়টা প্রবাহমান রয়েছে। তো এত দীর্ঘই আলোচনার প্রেক্ষিতে হুট করে শবনম ইয়াসমিন বুবলি এসে কার বিরুদ্ধে এবং কেন এবং কোন কারণে তিনি সাইবার টিমের কাছে যেয়ে বা সাইবার ক্রাইমের কাছে যেয়ে অভিযোগ করে আসলেন এবং সাইবার ক্রাইম কাকে সতর্ক করলো এবং কাদের বিরুদ্ধে অভিযোগটা ছিল। শবনম ইয়াসমিন বুবলি শাকিব খানের এই বিষয়টাকে এখন কিন্তু শুধুমাত্র আমাদের দেশের মধ্যে আলোচিত বিষয় না, ইন্টারন্যাশনাল আলোচিত বিষয়। তো শবনম ইয়াসমিন বুবলির সেই অভিযোগটা কাদের বিরুদ্ধে? তিনি কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের পেজের নাম, ইউটিউব চ্যানেলগুলোর নাম তিনি সাইবার টিমের কাছে দিয়ে এসেছেন এবং তিনি দুই একজন অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেই অভিনেতা কারা এবং সাইবার টিম সেই কাকে সতর্ক করে দিল এবং কার বিরুদ্ধে সাইবার টিম বললো, প্রাথমিকভাবে সতর্ক করলো। দেখেন, বাংলাদেশের এক সময়ের অভিনেতা যিনি শাকিব খানের সাথে অনেক সিনেমায় কাজ করেছেন, তিনি সিনেমাতে কমেডি রোল বা ছোট ছোট রোল করতেন, নাম হচ্ছে সুরজ বাঙ্গালী। এই ভদ্রলোক হুট করে এসে তিনি বলে বসছেন কি শবনম ইয়াসমিন বুবলির আগে বিয়ে হয়েছে এবং সেই করে একটা কন্যা সন্তান রয়েছে। এই কথাটা তিনি বললেন, তার আগে আরেক সাংবাদিক কথা বলেছেন। সেই সাংবাদিকের বিরুদ্ধেও কিন্তু শবনম ইয়াসমিন সাইবার টিমের কাছে অভিযোগ করেছেন। এখন শবনম ইয়াসমিন বুবলির এই যে বিয়ে হয়েছে আগে এবং সেই করে একটা কন্যা সন্তান রয়েছে, এই যে খবরটা তিনি যে বলেছেন, সেইটাকে কেন্দ্র করে অনেক কন্টেন্ট ক্রিয়েটর একেবারেই এটার গোড়াপত্তনে চলে গেছে। অনেক ইউটিউবার দেখলাম যে তাদের ইউটিউবে এরকম ভিডিও তৈরি করেছে যে বুবলির আগে বিয়ে হয়েছিল চট্টগ্রামের ব্যবসায়ীর সাথে, বুবলির এই করে একটা কন্যা সন্তান রয়েছে, সেই কন্যা সন্তানকে বুবলির কাছে না রেখে বুবলি তার বোনের সন্তান হিসেবে পরিচয় দিয়ে সেটাকে কানাডা পাঠিয়ে দিয়েছে। এই বিষয়গুলোকে প্রচার করেছে, কিন্তু শবনম বুবলির আগে বিয়ে হয়েছেও কিনা, সেই করে একটা কন্যা সন্তান আছে কিনা, এটার জন্য কিন্তু আমাদের কাছে জানতে হবে কোথায়। কোন লোক কিন্তু এসে বলেনি যে না শবনম বুবলির আমার সাথে বিয়ে হয়েছে, বা কেউ কিন্তু বলেনি যে শবনম বুবলির বিয়ে হয়েছে বা শাকিব খান বিষয়টা জানতো না। এটা ক্লিয়ার করবে কারা জানেন? এটা ক্লিয়ার করতে পারবে একমাত্র সুপারস্টার শাকিব খান বা মেগাস্টার শাকিব খান। কিন্তু শাকিব খান কিন্তু এই পর্যন্ত এরকম কিছু বলেনি। তাহলে শবনম বুবলির যে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, তিনি প্রতি মুহূর্তে হেনস্থার শিকার হচ্ছেন, তেনার যে সামাজিক মর্যাদা হেও হচ্ছে, এখন সাইবার ক্রাইমের কাছে আপনি যদি সাইবার বুলিং এর শিকার হন, আপনি যদি হেনস্থার শিকার হন, তাহলে আপনিও কিন্তু অভিযোগ করতে পারবেন। এটার জন্য তুই শবনম ইয়াসমিন বুবলি বা নায়িকা হতে হবে বা সেলিব্রিটি হবে তা না, এটা সবার জন্য উন্মুক্ত। এবং বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জনগণকে সবচেয়ে দ্রুত সেবা দেওয়ার জন্য এই টিমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে শবনম ইয়াসমিন বুবলির যে বিয়ের খবরটা, সেখানে একটা বাচ্চা রয়েছে, এই যে কন্টেন্টটা, এই যে বিষয়টা, এটা কিন্তু আসলে যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা সত্যটা প্রমাণ করতে পারবে কে? শাকিব খান বলতে হবে যে শবনম ইয়াসমিন বুবলির আগে বিয়ে হয়েছিল, আমার কাছে গোপন রেখেছে। সুভাষের পক্ষ থেকে এই পর্যন্ত এরকম কোনো বিবৃতি আসেনি এবং কোন লোক বলেনি যে বুবলির সাথে আমার বিয়ে হয়েছিল, আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে এই কারণে। তাহলে এখানে সুরজ বাঙালির বক্তব্য বা অন্য হঠাৎ করে এসে কারো বক্তব্যটা আসলে খাটে না। দেখে সন্দেহের প্রেক্ষিতে বা আপনি শোনা কথার প্রেক্ষিতে আপনি একটা কথা বলতে পারেন না। এখন সেইটার জন্যই কিন্তু শবনম ইয়াসমিন বুবলি, কিন্তু শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু অনেকদিন যাবত, আমার আগেও অনেক আলোচনা, প্রায় 16-17 সাল, 2016-17 সাল থেকে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু তিনি কিন্তু কখনো যে সাইবার টিমের কাছে অভিযোগটা করেননি। তাহলে হুট করে এসে তিনি করলেন কেন? তিনি করেছেন হচ্ছে এই বিষয়টা নিয়ে এখন মিডিয়াতে অনেক বেশি আলোচিত হচ্ছে যে বুবলির একটা বিয়ে হয়েছিল, সেই একটা কন্যা সন্তান রয়েছে। যদি ঘটনাটা অথেন্টিকলি না হয়,
বা যদি শাকিব খান এই বিষয়টা শাকিব খান ক্লিয়ার না করে, বা তাহলে এই যে যারা বলছে এতে করে কিন্তু বুবলির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। সেই অপপ্রচারের বিরুদ্ধে শবনম ইয়াসমিন বুবলি যে সাইবার টিমের কাছে অভিযোগ করেছেন।